নমস্কার বন্ধুরা, স্ত্রীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না লাউ চিংড়ি। লাউ চিংড়ি বানানোর জন্য নিয়েছি এরকম ছোট্ট কচি একটি লাউ। এই গোটা লাউটাকেই আমি ভালো করে প্রথমে ধুয়ে রেখেছিলাম। লাউটার খোসা ছাড়িয়ে আরও একবার আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে এরকম সরু সরু করে লাউগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় বড় করেও কেটে নিতে পারেন, তবে সেক্ষেত্রে লাউয়ের সাথে আলু দিলে খেতে ভালো লাগে। দেখুন, একদমই সরু সরু করে কেটে নিয়েছি। লাউটা কাটা হয়ে গেছে। এবার ওভেনে কড়াই গরম করে নিয়ে দিয়ে দেব সামান্য তেল। তেলটা খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নিলাম। এবার আগের থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছে, সেই চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো খুবই হালকা করে ভেজে নেব, একদম বেশি কড়া করে ভাজবো না, কারণ কড়া করে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এবং চিংড়ি মাছের যে জুসি ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, আর খেতেও অতটা ভালো লাগে না। তাই হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি। দেখুন, খুবই হালকা করে ভেজেছি। এবার ওই কড়াইতেই দিয়ে দেব সামান্য তেল, আর ফোড়ন হিসেবে আমি ব্যবহার করছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর সামান্য কালো জিরে। কালো জিরের পরিবর্তে আপনারা গোটা জিরেও ব্যবহার করতে পারেন। ফোড়নের উপকরণগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। সামান্য জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দেব 1/2 চা চামচেরও কম লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। 1/2 চা চামচ জিরে গুঁড়ো, সামান্য হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার খুব সামান্য চিনি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। এখন আমি নুন ব্যবহার করলাম না, মশলার সাথেই লাউটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে মশলার সাথে লাউটাকে কষিয়ে নেব। লাউটা মশলার সাথে কষিয়ে নেবার পরে আমি এই পর্যায়ে নুন ব্যবহার করলাম। এবার 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো। লাউ থেকে যে জল বেরিয়েছে তাতেই লাউটা পুরো সেদ্ধ হয়ে যাবে। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণের জন্য একদম লো ফ্লেমে ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখে নিলাম লাউটা সেদ্ধ হয়েই গেছে প্রায়। তো এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখেছিলাম। এখন দিয়ে দেব 1 চা চামচ চিনি। একটু জল আছে লাউয়ের মধ্যে, তো এই জলটাকে একটু শুকিয়ে নেবার জন্য আমি ওপর থেকে একটু আটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আটার পরিবর্তে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। লাউ চিংড়ি তৈরি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি।
দেখুন লাউ চিংড়ি একদম তৈরি। গরম গরম ভাতের সাথে লাউ চিংড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি যেভাবে বানালাম আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।